আপনাকে ওখানে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আপনাকে কি হচ্ছে অ্যাকর্ডিং টু সাবজেক্ট এন্ড নাম্বার আপনাকে ভার্ব চেঞ্জ করতে হবে। টেন্সের ব্যাপারটাও কিন্তু কি এটাও কিন্তু ভার্ব চেঞ্জ করতে হবে। এর জন্য আমি এ বি আলাদা করে কোশ্চেন করব না, আমি বলবো হচ্ছে fill in the gaps with the words given in the bracket। তো ব্র্যাকেটে হচ্ছে আপনার ভার্বটা থাকবে, ওটাকে হচ্ছে আপনার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তাহলে এখানে 10টা সেন্টেন্স থাকবে, ওখানে আমি প্রত্যেকটা সেন্টেন্সের পাশে বলে দিব যে কোনটা কি করতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতে পারে সেটাকে আমি ইম্পারেটিভ করতে বলতে পারি, তারপরে সিম্পল সেন্টেন্স থাকলে সেটাকে কমপ্লেক্সে করতে পারি। তো ব্র্যাকেটে যে হচ্ছে সিম্পল থাকলে ব্র্যাকেটে হচ্ছে দেয়া থাকলে ওটাকেই বুঝতে হবে যে ওই সেন্টেন্সে আপনাকে ট্রান্সফর্ম করতে হবে। যদি ব্র্যাকেটে কমপ্লেক্স দেয়া থাকে তাহলে বুঝতে হবে আপনাকে ওই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে এইটা। আর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফে যে কোনো একটা প্যারাগ্রাফ থাকবে, একটাই আপনাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো আপনার যেটা অপশন যে হচ্ছে গ্রামার হচ্ছে আপনার হচ্ছে 20 মার্কস থাকছে, আর হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং এ হচ্ছে 10 মার্কস থাকছে, ঠিক আছে। তো আপনার যেটা ভাল লাগে যে কোনো দুইটার উপর যে দুইটা আপনি অ্যান্সার করবেন ওই দুইটা হচ্ছে ভালো করে আপনি প্রিপারেশন নেবেন, ঠিক আছে এইটা। আর অনলাইন এক্সাম যেটা 10 মার্কস, ঠিক আছে, এটা হচ্ছে আমি ভাইবা নিব এবং টপিক গুলো কি কি, পার্টস অফ স্পিচ, মোডালস এন্ড সেন্টেন্স। তো পার্টস অফ স্পিচে আমি কি রকম কোশ্চেন করব, আমি বলবো যে আমাকে একটা প্রপার নাউনের এক্সাম্পল দেন, আমাকে অ্যাডভার্বের এক্সাম্পল দেন, বা আমাকে অ্যাডজেক্টিভের এক্সাম্পল দেন, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন আমি পার্টস অফ স্পিচ থেকে করব। বা পার্টস অফ স্পিচ হচ্ছে ক্লাসিফিকেশন কয়টা, ঠিক আছে, সেই টাইপের। তারপরে হচ্ছে জিজ্ঞেস করবো, মেইনলি আমি জিজ্ঞেস করব কোনটা হচ্ছে মানে কোনটা প্রপার নাউনের একটা এক্সাম্পল দিতে বলতে পারি, কমন নাউনের বা অ্যাডজেক্টিভের এক্সাম্পল, ঠিক আছে। এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা পার্টস অফ স্পিচে এরকম একটা বা দুইটা করে এক্সাম্পল মুখস্থ করবেন, ঠিক আছে। আর মোডালস আমরা কি জানি, মোডালস হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, তারপরে হচ্ছে অট টু, শুড, মাস্ট, এগুলো হচ্ছে মোডালস। তো মোডালস থেকে আমি কি রকম কোশ্চেন করব যে হচ্ছে give me an example of a sentence using modals, ঠিক আছে। বলবো হচ্ছে using the modal can। তো আপনাকে কি করতে হবে, ক্যান দিয়ে একটা সেন্টেন্স বলতে হবে। বা আমি বলবো যে হচ্ছে give me an example using the modal could। তখন আপনি কুড দিয়ে একটা আমাকে সেন্টেন্স বললেন, ঠিক আছে, শুড দিয়ে, মাস্ট দিয়ে। তো প্রত্যেকটারই কি করবেন যে প্রত্যেকটা মোডালস এর যে কয়টা মোডালস আছে আমি যেটা ক্লাসরুমে আপলোড দিয়েছি এরকম প্রত্যেকটার একটা করে এক্সাম্পল মুখস্থ করে রাখবেন। আর সেন্টেন্স থেকে কি টাইপের কোশ্চেন করতে পারি হচ্ছে সিম্পল সেন্টেন্সের একটা এক্সাম্পল বলেন, কমপ্লেক্স সেন্টেন্সের একটা এক্সাম্পল বলেন, বা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল বলেন। অথবা আমি একটা সেন্টেন্স বলবো, সেখানে আপনার প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এটা আপনাকে কি করতে হবে, মানে বলতে হবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে এই তিনটা হচ্ছে টপিক থাকবে হচ্ছে ভাইবার জন্য, ঠিক আছে। আর ভাইবার টাইমটা, ডেটটা আপনাদের সাথে কথা বলে আপনার আগে রিটেন এক্সাম শেষ করেন, ঠিক আছে, ফিজিক্যাল এক্সাম শেষ করেন। আর শেষ করার পরে তারপরে হচ্ছে অনলাইন এক্সামে আমি অনলাইন এক্সাম নিব, ঠিক আছে, আপনাদের সাথে। আচ্ছা, এখন আমরা একটু টপিক গুলোতে যাই। টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, এই টপিক গুলো আমরা একটু দেখি আবার। সো ফার্স্ট অফ অল হচ্ছে টেন্স। আচ্ছা, টেন্স থেকে আসলে সাজেশন দেওয়ার কিছু নাই, কারণ কি আমাদের এভরিডে লাইফে প্রেজেন্ট টেন্সও লাগে, পাস্ট টেন্সও লাগে, ফিউচার টেন্সও লাগে, ঠিক আছে। তাই টেন্স থেকে আসলে ওভাবে মানে মানে ইম্পর্টেন্ট কিছুই নাই, ঠিক আছে। আমাদের যে কোনো হচ্ছে এই সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমাদের সব টেন্সই আমাদের লাগে।
তাই টেন্স থেকে আপনারা হচ্ছে আমি এই যে এক্সাম্পল গুলো দিয়েছি না, এই এক্সাম্পল গুলো শুধু এই শীটটাই ফলো করলেই হবে, ঠিক আছে? বই ফলো করতে হবে না, শুধু আমার যেটা এখানকার এক্সাম্পল গুলো হচ্ছে ফলো করবেন। যেমন হ্যাবিচুয়াল অ্যাকশন, হি ড্রিঙ্কস টি এভরি মর্নিং। এখানে আমি এক জায়গায়, এখানে ড্রিঙ্কের জায়গায় আমি একটা সেন্টেন্স বলে দিলাম, হি এক্সারসাইজেস এভরি মর্নিং। ঠিক আছে, তাহলে কি ওটাও কিন্তু হ্যাবিচুয়ালি অ্যাকশন, যে প্রত্যেক দিন সে কি করে, এক্সারসাইজ করে। ঠিক আছে, তাহলে সেন্টেন্স হয়তো একদম এখান থেকে আমি তুলে দিব না, কিন্তু রুলটা হচ্ছে কি থাকবে, রুলস আর রেগুলেশন কিন্তু সেম থাকবে। ঠিক আছে, এখানে যেমন বলছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আমি বলে দিলাম দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ঠিক আছে, ওই সেটটা হচ্ছে ভার্ব, ওই ভার্বটা আপনার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এরকম এরকম আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনার কি করতে হবে, এই এক্সাম্পল গুলো ভালো করে পড়ে যাবেন। এই এক্সাম্পল গুলোই কিন্তু এক একটা আসলে রুল। হ্যাঁ, এক একটা রুল, এগুলোর মধ্যেই হচ্ছে আপনি কমন পাবেন। তারপরে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও এরকম। ঠিক আছে, যেটা অ্যাকশন গোয়িং অন। ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও এটা হচ্ছে যখন বুঝে করব, সেন্টেন্স দিব, বুঝে যাবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আচ্ছা, এখানে যেমন এখানে অনেকগুলা, তো এই যে অনেকগুলা হচ্ছে কি বলে ও, মানে ভার্ব আছে তো, যেগুলো কন্টিনিউয়াস ফর্ম হয় না। ঠিক আছে, এতগুলো দরকার নাই। যেমন সি, হেয়ার, স্মেল, এগুলো আমরা খুবই মানে ডেইলি লাইফে ইউজ করি। তো এরকম হয়তো এখান থেকে একটা সি দিয়ে আমি একটা দিতে পারলাম, বা স্মেল দিয়ে একটা দিতে পারলাম। তারপরে লুক, এই লুকটা তো আমরা খুবই ই করি, তাই না? ফর এক্সাম্পল, শি ইজ লুকিং বিউটিফুল, এটা তো হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স, তাই না? শি লুকস বিউটিফুল, এই টাইপের তো আমরা কমন একদম খুবই ইউজ করি, তাই না? তারপরে ওয়ান্ট, উইশ, এগুলো খুবই মানে কমন। তারপরে হচ্ছে লাইক, লাভ, ফিল, এগুলো হচ্ছে কি ভার্ব গুলো খুবই আমাদের হচ্ছে ইউজ করা হয়। হ্যাঁ, আর এগুলো হচ্ছে কিছু আছে আনকমন, যেগুলো বুঝবেনই যে আমরা এগুলো হচ্ছে খুব মানে ইউজ করি না, এগুলো আপনারা স্কিপ করে যাবেন। ঠিক আছে, আমি যেগুলো বললাম যে এরকম দিয়ে একটা হয়তো সেন্টেন্স থাকতে পারে, একটা টেন্স হয়তো থাকবে। ঠিক আছে, এই কমন জিনিস দিয়ে ফিল, লাইক, লাভ, ঠিক আছে, এই টাইপের কমন এগুলো হচ্ছে ই করবেন। আমি এমন আনকমন কোন ওয়ার্ড দিয়ে সেন্টেন্স করে দিব না যাতে আপনার বুঝতে হচ্ছে মানে এটা আপনার যেটা আইএনজি ফর্ম হবে না, এটা বুঝতে সমস্যা হবে। ঠিক আছে, এগুলোর মধ্যেই একটা পাবেন। তারপরে পারফেক্ট টেন্স। ঠিক আছে, পারফেক্ট টেন্সে হচ্ছে এরকম যদি থাকে উই ড্যাশ লিভ, আপনার উই, তারপরে ব্র্যাকেটে থাকলো হচ্ছে লিভ, তারপরে হিয়ার ফর 10 ইয়ার্স, তখন আপনি বুঝবেন যে ফর 10 ইয়ার্স এগুলো থাকলে কি হবে, পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, এভাবেই আমি হচ্ছে রাখবো। তাহলে আপনার কিন্তু এই রুল গুলো পড়লেই, এগুলো পড়লেই হয়ে যাচ্ছে। যদি ফর 10 ইয়ার্স থাকে, অথবা আমি ব্র্যাকেটে ইল রাখলাম, তখন আপনি বুঝবেন যে এটা হ্যাজ বিন ইল হবে, তখন আপনি বুঝে যাবেন এটা পারফেক্ট টেন্স। ঠিক আছে, এইভাবে। তারপরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি রাখবো না। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমাদের অত ডেইলি ইউজ হয় না, দরকার নাই। তারপরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট যেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, সেটা দিয়ে একটা রাখলাম, যেমন এ ইয়ার এগো, তাই না? এটা বুঝাই যাচ্ছে যে এটা পাস্ট টেন্স, তখন আপনার কি হবে, ভার্বটা পাস্ট ফর্মে চলে যাবে। ঠিক আছে, আমি টেন্সের খুবই সিম্পল সিম্পল দেব, মানে একদম কমপ্লেক্স কোনো দিব না। ঠিক আছে, একদম আনকমন বা হচ্ছে বা কিছু হচ্ছে আমি দিব না। আচ্ছা, মনিরা আক্তার আগেই রোল আইডি লিখে রেখেছেন, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হচ্ছে যেভাবে দিব, যেভাবে হচ্ছে আপনি বুঝতে পারবেন যেটা কন্টিনিউয়াস ফর্ম হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের কিন্তু এই যে বিফোর আর আফটার দিয়ে আমি কিন্তু একটা রাখবো। ঠিক আছে, বলে দিলাম, বিফোর অথবা আফটার দিয়ে একটা টেন্স রাখবো। এই অতএব একটা আপনারা ভালো করে হচ্ছে মনে রাখবেন, হয় বিফোর অথবা আফটার দিয়ে যে কোনো একটা টেন্স আমি রাখবো। এটা আপনারা অবশ্যই অবশ্যই রুলটা মনে রাখবেন। ঠিক আছে, এটা কিন্তু একটা আমি বলেই দিলাম যে বিফোর আর আফটার দিয়ে একটা থাকবে। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লাগবে না। যে কোনো হচ্ছে যে 4 নাম্বার যেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা দরকার নাই। ঠিক আছে, প্রথম
প্রত্যেকটারই প্রথম তিনটা করে ইনডিফিনিট, কন্টিনিউয়াস আর হচ্ছে পারফেক্ট, এটা এই তিনটাই পড়বেন, ঠিক আছে? পারফেক্ট কন্টিনিউয়াস দরকার নাই। তারপরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার যেটা সিম্পল ফিউচার টেন্স সেটা বুঝে যাবে। আই শ্যাল বি 20 নেক্সট স্যাটারডে, সো নেক্সট স্যাটারডেটা কি করছে? ফিউচার কি ইন্ডিকেট করছে, তাই না? তাহলে কি হচ্ছে, ফিউচার কি ইন্ডিকেট করলে আপনি বুঝে যাবেন এখানে উইল অথবা শ্যাল হবে, ঠিক আছে? এরকম। তারপরে হচ্ছে এটা থাকবে, এটা রাখবো না, ঠিক আছে? এই যে গোয়িং টু, অ্যাবাউট টু, এই দুইটা দিয়ে করব না, যেহেতু এটা হচ্ছে এক্সেপশনাল রুল, এই দুইটা বাদ, ঠিক আছে? তারপরে কন্টিনিউয়াস টেন্স, তারপরে হচ্ছে পারফেক্ট টেন্স, ঠিক আছে? পারফেক্ট টেন্স দিয়ে একটা হচ্ছে রাখতে পারি বা নাও রাখতে পারি, ঠিক না, ঠিক আছে? ফিউচার পারফেক্ট টেন্সটা ততই হয় না। তো এটাই, সো কি করতে হবে, আমি খুবই টেন্সের মধ্যে মানে যেটা রাখবো আপনার হচ্ছে যেটা মানে মানে খুবই কোনো কমপ্লেক্স কিছু রাখবো না, ঠিক আছে? এটাই হচ্ছে টেন্স। আচ্ছা, এরপরে আসি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি মানে কিছু সিলেক্টিভ পড়লেই হবে, ঠিক আছে? সবগুলো রুল পড়ার দরকার নাই, যেগুলো বাদ দিয়ে দিব সেগুলো আমি বলছি, ঠিক আছে? 1 নাম্বারটা লাগবে, 2 নাম্বারটাও লাগবে, ঠিক আছে? 3 নাম্বারটাও লাগবে, লাগবে না হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার রুল পড়ার দরকার নাই, ঠিক আছে? আপনারা এটা কিন্তু একটু নোট ডাউন করে রাখেন যে কোনগুলো পড়তে হবে না, ঠিক আছে? 4 নাম্বারটা পড়তে হবে না। তারপরে 5 নাম্বার পড়তে হবে না। তারপরে হচ্ছে 6 নাম্বার পড়তে হবে না। তারপরে হচ্ছে 7 নাম্বার পড়তে হবে না। 8 লাগবে, ঠিক আছে? 8 লাগবে। 9 নাম্বার পড়তে হবে না, 9 10 পড়তে হবে না, ঠিক আছে? তারপর হচ্ছে 11 নাম্বার লাগবে, 11 নাম্বার লাগবে। তারপর হচ্ছে 12 নাম্বার লাগবে, 13 নাম্বার লাগবে, 14 নাম্বার লাগবে, ঠিক আছে? 15 নাম্বার লাগবে না। তো যে কয়টা হচ্ছে আমি লাগবে না ওই কয়টা দরকার নাই, ঠিক আছে? যেগুলো বাকিগুলো এগুলো হচ্ছে আপনারা পড়বেন, ঠিক আছে? এগুলো পড়বেন। এগুলো হচ্ছে এক্সেপশনাল ইয়ে, তো এগুলো হচ্ছে দরকার নেই এত, একটা করে দুইটা করে তো এটা লাগবে না। এর মধ্যে বাকিগুলোর যেগুলো হচ্ছে কোনো যদি প্রবলেম থাকে আমাকে হচ্ছে বলবেন, ঠিক আছে? যদি কোনো হচ্ছে থাকে এর মধ্যে, তো যেটা হচ্ছে 1 নাম্বারটা কি, যেটা হচ্ছে আমার হচ্ছে এই সিঙ্গুলার আসসালামু আলাইকুম সাবজেক্ট। ম্যাডাম। হ্যাঁ, বলেন। বলছিলাম হচ্ছে আমাদের যে এই এল সেকশনে যে রুটিন যেটা প্রোভাইড করা হয়েছে আপনার, আমাদের 25 তারিখে বিআরবির পরীক্ষা আছে আর কি। হ্যাঁ, আপনার হ্যাঁ, পরীক্ষাটা নিয়ে দেওয়া হয়েছে আর কি। যদি একটু 25 চেঞ্জ করা তারিখ, হতো হ্যাঁ তাহলে ভালো হতো। 25 তারিখে তো 4টা থেকে 5টা আমার এক্সাম আছে। ওই ম্যাম হচ্ছে 25 তারিখে আমাদের আমারও দুই সময় পরীক্ষা exam আছে। দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, ম্যাথ এবং ইংরেজি। আমাদের 18 তারিখে পরীক্ষা, বিআরবি 18 তারিখে দিচ্ছে আমাদের। 18 তারিখে তো এক্সাম আছে রে ভাই, 18 তারিখে আছে আর 25 তারিখে তো আছে। আমার 18 তারিখে আছে বিআরবিতে পরীক্ষা। আচ্ছা, 18 শোনেন। তারিখে এক্সামটা তো কি সিআর তো একটু চেঞ্জ করলে মানে স্যারদের সাথে আচ্ছা, ডিসকাস এটা করা তো যেতে পারবে না তো, রুটিনটা তো 10 জনের তো হচ্ছে, পরীক্ষা 18 তারিখ। শোনেন, রুটিনটা হচ্ছে কোঅর্ডিনেটর অফিস থেকেই হয়, ঠিক আছে? এটা আপনাকে হচ্ছে কোঅর্ডিনেটর স্যার আলিয়াম্মু স্যারের সাথে কথা বলেন যে আমাদের ওই দিন পরীক্ষা, অন্য এক্সামের পরীক্ষা পড়ে যাচ্ছে, আমরা তাহলে কি করব, ঠিক আছে? এটা হচ্ছে রুটিন, কিন্তু হচ্ছে ওভাবেই একদম ইয়ে থেকে জি তৈরি ম্যাডাম, হয়ে আসে। বুঝতে পারছি। এখানে, হ্যাঁ, এখানে আসলে কোর্স টিচারের কিছু থাকে না। এই প্রবলেমটা বলবেন, মানে এই প্রবলেম। পরীক্ষা গুলো যদি মানে মানে 5টার পর থেকে নেওয়া হয় তাহলে সমস্যা হবে না। ওই বিআরবি তে সকাল মানে 10টা থেকে পরীক্ষা দিয়ে তারপরে এরপরে তো আমরা ফ্রি থাকি। এর পরবর্তীতে দুইটা পরীক্ষা মনে করেন যে একটা মানে একটার পরে আর একটা 4টার পরে নিলে কোনো সমস্যা নাই। এটা আমাদের বলতে হবে স্যারকে। আচ্ছা, ঠিক আছে। আমার এটা হচ্ছে, আপনার তাহলে কোঅর্ডিনেটর স্যারকে ওভাবে বলেন, যাদের যাদের পরীক্ষা আছে আপনারা স্যারের সাথে দেখা করেন যে স্যার আমাদের এই সমস্যা হচ্ছে, এখন আমরা কি করব, ঠিক আছে? এটা কি আমার আমার টাইমে, যেদিন আমার পরীক্ষা সেই টাইমে হচ্ছে 4টা থেকে 5টা, ওই টাইমে এক্সাম আপনাদের? না না ম্যাডাম, ওই টাইমে না, আমাদের পরীক্ষা হচ্ছে 10টা থেকে। হ্যাঁ,
হ্যাঁ, আমার পরীক্ষা তো ৪টার সময়। তাহলে তো আপনি তো পরীক্ষা দিয়ে ইয়েতে চলে আসবেন, ওই ভার্সিটিতে দিন তো চলে আসবেন। আরেকটা পরীক্ষা আছে ম্যাম। ওই দিনকে আমাদের ম্যাথ আছে হচ্ছে 10টা থেকে। ও আচ্ছা, তাহলে আপনার হচ্ছে ম্যাথ এক্সামের সাথে ক্ল্যাশ করছে, তাই তো? তাহলে জি হচ্ছে ম্যাডাম। আপনি, হ্যাঁ, আপনার ম্যাথ টিচারকেও বলবেন যে এই প্রবলেমটা, এবং হচ্ছে এই কোঅর্ডিনেটর স্যারকে তো অবশ্যই বলবেন, কারণ উনি কিন্তু হচ্ছে রুটিন তৈরি করে, ঠিক আছে? যে কোনো চেঞ্জ করার ক্ষেত্রে উনাকেই বলতে হবে, ঠিক আছে? আর আপনার কোর্স টিচারকে তো অবশ্যই জানিয়ে রাখবেন যে এরকম হচ্ছে, ক্ল্যাশ হচ্ছে, কি করব আমরা, ঠিক আছে? দেখ, আমার এক্সামে তো আর সমস্যা নাই, তাহলে আর কোনো নাই, ঠিক আছে? এরকম যে কোনো প্রবলেম হলে অবশ্যই কোঅর্ডিনেটর স্যারের সাথে কথা বলবেন, ঠিক আছে? এইটা তাহলে আমরা হচ্ছে যাই, তাহলে টপিকে আমরা যাই, ঠিক আছে? তাহলে হচ্ছে নাম্বার 1 যেটা বললাম যে হচ্ছে আমার সাবজেক্টে এখানে আইডেন্টিফাই করতে হবে, যে সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার হয়, আমার হচ্ছে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ঠিক আছে, যে আমার টেন্সটা কি প্রেজেন্ট টেন্সে আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেই বলছি কিন্তু, ঠিক আছে? এখানেও দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও কিন্তু আপনাকে ওই টেন্সটাই কিন্তু ওই ভার্বটাই কিন্তু চেঞ্জ করতে হচ্ছে, টেন্সেও একই চেঞ্জ করতে হচ্ছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও হচ্ছে আপনার কি করতে হচ্ছে, ভার্ব চেঞ্জ করতে হচ্ছে। এই জন্য যার জন্য আমি করব কি, আলাদা করে কোশ্চেনে বলে দিব না যে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা হচ্ছে কি বলে শুধুমাত্র টেন্স, ঠিক আছে? আমি একসাথে 10টা সেন্টেন্স দিয়ে দিব, এটা আপনি বুঝে আপনি হচ্ছে এই অ্যান্সার করবেন, ঠিক আছে? তারপরে নাম্বার 2টা কি বলেছিলাম, যে হচ্ছে যদি এখানে অ্যান্ড থাকে এবং যদি দুইটা ডিফারেন্ট আমার হচ্ছে নাউন অথবা প্রোনাউন হয়, তাহলে আমার ভার্বটা কি হচ্ছে, প্লুরাল হচ্ছে। যেমন গোল্ড এবং সিলভার দুইটা আলাদা মেটাল, ফায়ার এবং ওয়াটার দুইটা আলাদা এলিমেন্ট, ঠিক আছে? সো এই হচ্ছে এগুলোও তাই। তারপর আবার কিছু আছে যেটা হচ্ছে অ্যান্ড থাকলেও এই নাউন বা অথবা প্রোনাউন একই হচ্ছে জিনিস বোঝায়, একই থিং বোঝায়, একই আইডিয়া বোঝায়। সেটা কিরকম, টাইম এন্ড টাইড, হর্স এন্ড ক্যারেজ, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে আমার কি হচ্ছে, ভার্ব কিন্তু সিঙ্গুলার থাকছে, ঠিক আছে? এটাও খেয়াল রাখবেন। তো দুইয়ের মধ্যেই কিন্তু দুইটার দুই রকমের রুল, ঠিক আছে? তারপরে কি বলছে, নাম্বার 3 ছিল হচ্ছে কি, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইনক্লুডিং, এক্সক্লুডিং, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো থাকলে কি হচ্ছে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে, ঠিক আছে? তাহলে আপনার এটা কি দেখলেই হবে যে উইথ আছে কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ আছে কিনা, ঠিক আছে, অ্যালং উইথ আছে কিনা, ইনক্লুডিং আছে কিনা, এক্সক্লুডিং আছে কিনা, এগুলো দেখলেই হচ্ছে আপনি বুঝে যাবেন যে আমার ভার্বটা সিঙ্গুলার হবে এবং আমার টেন্স অনুযায়ী হচ্ছে চেঞ্জ হবে। যেমন ইনশিওরড, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, যার জন্য ওয়াজ, ঠিক আছে? এটা যেমন কি আছে, দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর্স, তারপরে হচ্ছে ড্যাশ টু বি প্রেজেন্ট, তাহলে এটা কি আমার প্রেজেন্ট বুঝাচ্ছে, তাই না, সেন্টেন্সটা? তাহলে আপনি কি বুঝাবেন, প্রেজেন্ট টেন্স হচ্ছে ই করবেন, ঠিক আছে? আপনি হয়তো এটা ধরতে পারলেন যে এটা সিঙ্গুলার, কিন্তু আপনি ওটা পাস্ট টেন্সে, এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে দেয়া আছে, আপনি টেন্সটা চেঞ্জ করলেন না, তাহলে কিন্তু একই ভুল হবে। সো অবশ্যই এটা হচ্ছে টেন্সটা খেয়াল রাখবেন, ঠিক আছে, যে কোন টেন্সে আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে। 4 নাম্বার তো বলেই দিয়েছি, লাগবে না, ঠিক আছে? 5 নাম্বারও লাগবে না, 5, 6 লাগবে না, 5, 6, 5, 6, 7 লাগবে না। আচ্ছা, 8 নাম্বারে আসি। 8 নাম্বারটা কি বলেছিলাম, যে হচ্ছে সাম নাউন্স হুইচ আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং। অর্থাৎ আমার কি হয়, যে আমার যে সাবজেক্টটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি বোঝাচ্ছে, যেটা নাউন, ঠিক আছে? সাবজেক্টটা নাউন এবং এটা কি হচ্ছে, এগুলোকে দেখে মনে হয় প্লুরাল, বাট এগুলো আসলে প্লুরাল না, এটার মিনিংটা হচ্ছে সিঙ্গুলার। ফর এক্সাম্পল, দ্য নিউজ, ঠিক আছে? একটা নিউজ হোক, 10টা নিউজ হোক, আমার কি হচ্ছে, সিঙ্গুলার ভার্ব হবে। তারপরে এ লট অফ নিউজ থাকলেও কি হবে, আমার ভার্ব সিঙ্গুলার। তারপরে পলিটিক্স, ম্যাথমেটিক্স, এথিক্স, এই সাবজেক্ট গুলো যেগুলো লাস্টে এস আছে, দেখে মনে হয় এগুলো প্লুরাল, বাট এগুলো প্লুরাল না, এগুলো এক একটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে করে, ঠিক আছে? যার জন্য এটা কি হচ্ছে, আমার ভার্ব সিঙ্গুলার হচ্ছে, ঠিক আছে? এগুলো এইটা। তারপরে 9, 10 তো বলে দিয়েছি, লাগবে না। 11 নাম্বারে আসি। যদি কালেকটিভ নাউন থাকে তাহলে কি হচ্ছে, সিঙ্গুলার ভার্ব হবে। দা কমিটি, দা মব, এগুলো হচ্ছে একটা সিঙ্গুলার মিনিং হচ্ছে এক্সপ্রেস করছে, যার জন্য আমার কি হচ্ছে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে। কিন্তু যদি ডিভাইডেড কথাটা থাকে তখন কি হচ্ছে, আমার ভার্বটা
প্লুরাল হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে খেয়াল রাখবেন। তারপরে আসি হচ্ছে এটাও তাই যে প্লুরাল নাউনটা কি করে, কোনো প্রপার নাউন যদি থাকে, ঠিক আছে, প্রপার নেম বা প্রপার নাউন থাকে এবং ওটা আসলে কি করে একটা হচ্ছে একই সিঙ্গুলার মিনিং এক্সপ্রেস করে। ফর এক্সাম্পল দ্য অ্যারাবিয়ান নাইটস, ঠিক আছে, দ্য অ্যারাবিয়ান নাইটস এটা একটা বইয়ের নাম, একটা বইয়ের নাম, এই জন্য হচ্ছে নাইটস মানে এই না যে অনেকগুলা বই, ওটা একটা বইয়ের মধ্যে অনেকগুলা গল্প, ঠিক আছে, ইনক্লুডিং স্টোরিজ, যার জন্য কি হচ্ছে কিন্তু এটা একটা বইয়ের মধ্যেই আছে, যার জন্য কি হচ্ছে আমার হচ্ছে ভার্ব সিঙ্গুলার। তারপরে দ্য ইউনাইটেড স্টেটস এটা কিন্তু একটা কান্ট্রি বুঝায়, যতগুলা 50টা স্টেট আছে 50টা স্টেট নিয়েই কিন্তু হচ্ছে আমেরিকা। আমি যদি বলি দ্য ইউনাইটেড স্টেটস এর পরিবর্তে যদি আমি ইউনাইটেড আরব এমিরেটস বলি, একই কথা। ইউনাইটেড আরব এমিরেটস 7টা স্টেট নিয়ে গঠিত, 7টা না 8টা মেবি, ঠিক আছে, 7টা এরকম, ঠিক আছে। তো কি হচ্ছে 7টা 8টা স্টেট হলেও কি বুঝাচ্ছে, ওটা কিন্তু একটা কান্ট্রি বুঝাচ্ছে, ঠিক আছে, এরকম। তারপরে গ্যালিভার্স ট্রাভেলস এটাও একটা বইয়ের একটা নোভেলের নাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এই যে রিটেন আছে, ঠিক আছে, আমার এটা কি আছে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, যার জন্য কি হচ্ছে আমার হচ্ছে পাস্ট টেন্স হচ্ছে, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন যে কি আছে। আচ্ছা, এরপরে 13 তো হচ্ছে খুবই খুবই হচ্ছে ইম্পর্টেন্ট, এটা তো পড়ানোর সময় বলেছিলাম যে টাইম, ডিস্টেন্স, লেন্থ, ওয়েট, মানি এগুলো যদি থাকে আমার কি হচ্ছে সিঙ্গুলার ভার্ব হচ্ছে। যেমন $10,000 এটা হচ্ছে মানি এক্সপ্রেস করছে, তারপরে 10 ইয়ার্স এটা হচ্ছে কি সময় এক্সপ্রেস করছে, তারপরে 50 মাইলস এটা হচ্ছে লেন্থ ডিস্টেন্স হচ্ছে আপনার এক্সপ্রেস করছে, এগুলো সব কি হচ্ছে কি বলে সিঙ্গুলার ভার্ব হচ্ছে, ঠিক আছে। এবার যদি থাকে ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ কি হবে, তাহলে হচ্ছে এখানে ফ্র্যাকশন যদি ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ থাকে তাহলে আমার ভার্বের আগের যে হচ্ছে ভার্বটা থাকে, যে ভার্বটা আমি চেঞ্জ করব তার আগে যে হচ্ছে আমার যে নাউনটা থাকে দা ওয়ার্ক এটা কিন্তু নাউন বুঝাচ্ছে, ঠিক আছে, দা ওয়ার্কটা এখানে নাউন। তো এইটা আমার কি আছে সিঙ্গুলার না প্লুরাল আছে সেইটা দেখে আমার ভার্ব চেঞ্জ করতে হবে। দা ওয়ার্ক এটা আমার সিঙ্গুলার আছে, যার জন্য আমার ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এরপরে নেক্সট এক্সাম্পলটা দেখেন, দা বুকস এটা কি আছে প্লুরাল ফর্মে আছে, যার জন্য আমার ভার্বটা কি হচ্ছে প্লুরাল হচ্ছে। তো এটা কিন্তু খেয়াল রাখবেন যে হচ্ছে কি আছে যে পার্সেন্টেজ আছে এবং আমার এই যে ভার্বটা চেঞ্জ করতে হবে হচ্ছে তার নাউনটা কি আছে। তারপরে 50% যদি থাকে তাহলে দা হাউস, তাই না, এই নাউনটা কি আছে আমার সিঙ্গুলার নাউন, তাহলে আমার যার জন্য নিডস সিঙ্গুলার আমার ভার্ব হচ্ছে। তারপরে কি হচ্ছে এটাও কিন্তু পার্সেন্টেজ, এটা হচ্ছে পার্সেন্ট, আমি একটা হচ্ছে যেটা হচ্ছে কথায় লিখেছি আর একটা পার্সেন্টেজ হচ্ছে আমি চিহ্ন দিয়ে দিয়েছি, ঠিক আছে, একই কিন্তু যেভাবেই থাকুক 50%ই থাকুক বা 10% চিহ্ন দিয়ে যেভাবেই থাকুক, ঠিক আছে, কোনো একই কথা। তো কি হচ্ছে প্রিজনার্স, দা প্রিজনার্স, তাই না, এটা হচ্ছে কি প্লুরাল, আমার নাউনটা হচ্ছে প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, যার জন্য আমার ভার্বটা প্লুরাল, ঠিক আছে। তো এই কয়টা পড়লেই হবে, 15 নাম্বার তো বাদ দিয়ে দিয়েছি, 15 নাম্বার লাগবে না, ঠিক আছে, এই কয়টার মধ্যেই আপনারা হচ্ছে কমন পাবেন, ঠিক আছে। তাহলে টেন্স আর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই দুইটা হচ্ছে গেল, ঠিক আছে। এরপরে আমরা আসি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যেটা সেটা হচ্ছে যেহেতু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে 10 মার্কস, ঠিক আছে, আমি এখানে আসলে কোনো সাজেশন দিচ্ছি না কারণ এটা অল্পতেই এমনি অল্প, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড, ঠিক আছে, এই রুলগুলো ফলো করলেই হবে, ঠিক আছে।
প্রেজেন্ট পার্টিসিপলের রুল যদি এরকম সিং দা পুলিশ দিয়ে থাকে, ঠিক আছে, এটা বুঝবেন প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। বা আমি হতে পারে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দিলাম, সেটাকে কম্পাউন্ডে করতে বললাম, ঠিক আছে। যেটাই দেই না কেন সেটা হচ্ছে আপনার এই রুলগুলোর মধ্যেই হবে, ঠিক আছে। তারপরে যদি এরকম পারফেক্ট পার্টিসিপল থাকে, ঠিক আছে, তাহলে আমাকে কোঅর্ডিনেটিং কনজাংশন কি ব্যবহার করতে হবে, ঠিক আছে। এভাবে আপনি ব্যবহার মানে এটা কমপ্লেক্সে কি ব্যবহার করতে হবে, কম্পাউন্ডে কি ব্যবহার করতে হবে, ঠিক আছে, এর মধ্যেই পাবেন। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড খুবই ইজি দিব, খুবই ইজি দিব। এটা হচ্ছে মানে আপনার মানে এটা যারা অ্যান্সার করবেন তাদের খুব বেশি কঠিন হবার কথা না, ঠিক আছে। ওভারঅল কোশ্চেন কিন্তু খুবই ইজি আমি করব, ঠিক আছে। সো ভয় পাওয়ার কিছু নেই, আমি এমন কোশ্চেন করব না আপনি ভয় পেয়ে যাবেন, ঠিক আছে। খুব কিছু এমন কিছুই করব না। তারপরে এটা হচ্ছে যদি বিকজ দিয়ে, এটা একটা সেকেন্ড রুল, যদি বিকজ অফ দিয়ে হয় তাহলে আমার কমপ্লেক্সে আমি কিভাবে সেন্টেন্সটা ট্রান্সফর্ম করছি, কম্পাউন্ডে কিভাবে করছি, ঠিক আছে। এটা আপনারা সেন্টেন্স ট্রান্সফর্ম করার সময় কোঅর্ডিনেটিং কনজাংশনটা ঠিক আছে কিনা সেটা খেয়াল রাখবেন, আর হচ্ছে মিনিংটা ঠিক আছে কিনা, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, মিনিং চেঞ্জ করা যাবে না। তারপরে হচ্ছে ইনস্পাইট অফ হিজ পভার্টি, যে ইনস্পাইট অফ যদি থাকে অথবা দো দিয়ে যদি আমি রাখি, ঠিক আছে, বা আমি কম্পাউন্ড দিয়ে দিলাম হি ইজ পোর বাট হ্যাপি, এটাকে আমি বলতে এই ট্রান্সফর্ম করতে বললাম সিম্পল অথবা কমপ্লেক্স, আপনি জানেন যে কোনটা কোথায় হবে। সিম্পলে হয় ইনস্পাইট অফ, কমপ্লেক্সে হয় দো, কম্পাউন্ডে হয় কি হয়, বাট হয়, ঠিক আছে। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে বাট হয়, ঠিক আছে, এইটা গেল। এরপরে হচ্ছে বাই দিয়ে, ঠিক আছে, যদি বাই দিয়ে থাকে তাহলে আপনি কমপ্লেক্সে কিভাবে করছেন, কম্পাউন্ডে কিভাবে ট্রান্সফার করছেন, ঠিক আছে, এভাবে দেখবেন। তারপরে হচ্ছে উইদাউট দিয়ে যদি থাকে, ঠিক আছে, উইদাউট দিয়ে থাকলে বা যদি আমি কমপ্লেক্সে দিলাম ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ, ঠিক আছে, এটাকে আমি সিম্পল করতে বললাম, তখন আপনি বুঝবেন যেটা উইদাউট দিয়ে হবে আমার, ঠিক আছে। এবং যদি কম্পাউন্ডে করতে বলি তাহলে আপনি বুঝবেন যেখানে আমাকে অর বসাতে হবে, ঠিক আছে, ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড ইন লাইফ। তারপরে হচ্ছে হি ওয়াজ টু উইক টু ওয়ার্ক, সো টু আর টু থাকলে আমার কমপ্লেক্সে সো দ্যাট দিয়ে হবে, কমপ্লেক্সে আমার হচ্ছে সো দ্যাট দিয়ে হবে, এবং কি হচ্ছে কম্পাউন্ডে কি হচ্ছে ভেরি উইক, এই ভেরি ওয়ার্ডটা আমাকে অ্যাড করতে হবে, এবং এন্ড দিয়ে হচ্ছে দুইটা ক্লজ আমাকে করতে হবে, ঠিক আছে। তারপরে ইনফিনিটিভ টু, ইনফিনিটিভ টুটা কিভাবে বুঝবো, হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, ঠিক আছে, হি ওয়ার্কস হার্ড টু সাকসিড ইন লাইফ। তো কি হচ্ছে আমি বুঝে যাবেন যে হচ্ছে কি যে আমার এটা ইনফিনিটিভ টু দিয়ে আছে, তখন এখানে আমাকে সো দ্যাট ব্যবহার করতে হবে আর কম্পাউন্ডে এন্ড দিয়ে, ঠিক আছে। তাহলে বাট হচ্ছে কম্পাউন্ডে দেখেন যেটা হচ্ছে ইনস্পাইট অফ থাকলে আমার বাট হচ্ছে, ঠিক আছে। অর হচ্ছে কখন উইদাউট দিয়ে যদি থাকে, ঠিক আছে, এটা কিন্তু আর বাকি ক্ষেত্রে কম্পাউন্ডে কিন্তু এন্ড হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে করা যায়, ঠিক আছে। কম্পাউন্ডটা ইজি, আপনার দুইটা ক্লজ হবে, মিনিংটা যেন ঠিক থাকে, ঠিক আছে, এইটা। তারপরে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে এখানে বলেছিলাম যে অনলি অ্যালোং যদি থাকে তাহলে পার্সনের ক্ষেত্রে বসে হচ্ছে নান বাট, আর যদি এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে হয়, যেমন সুইটস এর আগে এটা ম্যাটেরিয়াল তাই না, অবজেক্ট, তাহলে এটার আগে কি আছে, অনলি আছে, তখন আমি কি বলবো, নাথিং বাট বসাবো, ঠিক আছে। পার্সনের ক্ষেত্রে একরকম, অবজেক্টের ক্ষেত্রে অথবা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একরকম। তারপরে যদি অনলি দিয়ে থাকে তাহলে কি হচ্ছে, অনলি দিয়ে থাকবে, বাট সেটা যদি হচ্ছে নাম্বার থাকে, নাম্বারের আগে যদি অনলি থাকে তাহলে কি বসবে, নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা মনে রাখলেই হবে, নট মোর দেন, ঠিক আছে, এইটা। তারপরে যদি মাস্ট দিয়ে থাকে তাহলে কি হতে পারে, ক্যান নট বাট। যদি ক্যান নট হেল্প দিয়ে করতে চান তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, বাট আমি সাজেস্ট করবো আপনারা ক্যান নট বাটই ইউজ করবেন, কারণ ভার্বের সাথে আবার আইএনজি যোগ করা অনেক সময় মনে থাকে না, ঠিক আছে, তাহলে ভুল হয়ে যাবে। তারপরে এভরিবডি অথবা এভরিওয়ান থাকলে কি হবে, নোবডি, নো ওয়ান অথবা নান, প্লাস হচ্ছে আপনার অপোজিট ভার্ব বসাতে হবে, তাহলে এভরিবডি শুড অ্যাডমিট দ্য ট্রুথ,
তাহলে এভরিবডির জায়গায় নোবডি, শুডের জায়গায় বসলো এবং অ্যাডমিটের অপোজিট ভার্ব হচ্ছে ডিনাই দ্য ট্রুথ। ঠিক আছে, এরপরে হচ্ছে এই 6 নাম্বারটাও ঠিক আগেরটার মতোই, যদি এখানে অলওয়েজ থাকে তাহলে অলওয়েজ এর জায়গায় নেভার হবে এবং কি হবে অপোজিট ভার্ব বসবে, রিমেম্বারের জায়গায় ফরগেট। ঠিক আছে এইটা। তারপরে হচ্ছে অনার আছে, অনার কি হয়ে গেল ডিসঅনার হয়ে গেল, অলওয়েজ নেভার। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন যে আমার অলওয়েজ দিয়ে আছে না কি দিয়ে আছে এটা রাখবেন। তারপরে অ্যাজ সুন অ্যাজ, এটা আমি বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকলে কি হবে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড হবে এবং এই কমার জায়গায় কি আসবে, কমার জায়গায় বসবে হচ্ছে দেন। ঠিক আছে, এটা কিন্তু THAN দেন, নট দেন, এটা ভুল করবেন না। ঠিক আছে, দেন আপনি ঠিকই রাখলেন সবকিছু, THEN দেন বসিয়ে দিলেন, এটা হবে না। ঠিক আছে, দেন হবে, নো সুনার হ্যাড এবং ডট ডট হচ্ছে দেন। ঠিক আছে, এটা হচ্ছে খেয়াল রাখবেন। তারপরে আসি হচ্ছে ইন্টারোগেটিভে। সো ইন্টারোগেটিভে হচ্ছে অল লাভ ফ্লাওয়ার, যদি অল, এভরিওয়ান, এভরিবডি থাকে তাহলে কি হবে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার। ফর এক্সাম্পল অল মাদার, all mother loves their child, who does not love their children। ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে এইটা। তারপরে হচ্ছে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব দিয়ে যদি থাকে তাহলে কি হচ্ছে উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, অক্সিলারি ভার্ব, তাই না? অক্সিলারি ভার্ব আমরা হচ্ছে ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বটা সামনে আসবো কিন্তু তার সাথে একটা নট আমাকে যুক্ত করতে হবে। ঠিক আছে, উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আর উই নট প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, যদি আমরা নটটা না দিই তাহলে এটা কি হচ্ছে, যদি বলি আর উই প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স তখন এটা একটা কোশ্চেন চলে আসে যে মনে হয় ফ্রিডম ফাইটার্সদের প্রতি আমরা গর্বিত না। ঠিক আছে, তাহলে কি হচ্ছে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য এই নটটা যুক্ত করতে হবে। এই নটটা যুক্ত করলে খেয়াল থাকবে। তারপর হচ্ছে হ্যাভ আই হ্যাভ বিন রিডিং, হ্যাভ আই নট বিন রিডিং, এই নট হচ্ছে আমার হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। তারপরে যদি নো ওয়ান, নোবডি, নান থাকে, নোবডি উইশেস টু বি হ্যাপি, হু উইশেস টু বি আনহ্যাপি, হু উইশেস টু বি আনহ্যাপি। ঠিক আছে, ইন্টারোগেটিভ চিহ্নটা যেন মিস না হয়, ইন্টারোগেটিভ করলেন কিন্তু হচ্ছে কোশ্চেন মার্ক দিলেন না, এটা যেন না হয়। ঠিক আছে, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে যেমন হচ্ছে সেকেন্ড পারসনের ক্ষেত্রে আলাদা, ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে আলাদা। সেকেন্ড পারসন যদি থাকে ইউ শুড ক্লোজ দি ডোর, সো ক্লোজ দ্য ডোর, ভার্ব দিয়ে শুরু হচ্ছে। তারপরে নট, নেভার দিয়ে যদি থাকে তাহলে কি হচ্ছে ডু নট অথবা নেভার হবে, তাহলে ইউ শুড নট টেল এ লাই, ডু নট টেল এ লাই অর নেভার টেল এ লাই। ঠিক আছে, এখন আসি যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে তাহলে কি হচ্ছে হি প্লেইজ ফুটবল, লেট হিম প্লে ফুটবল। লেট হচ্ছে আমার যে সাবজেক্ট সেটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। ঠিক আছে এইটা। তারপরে হচ্ছে যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকে তার সাথে যদি নট থাকে তাহলে কি করতে হবে, তাহলে এই সেকেন্ডটা দিয়ে দেখাইছে, ওটা প্রথমটা তো নাম আছে দরকার নেই, সেকেন্ডটা দেখেন শি ডাজ নট সিং এ সং, সো লেট হার নট সিং এ সং। সো লেট হচ্ছে ওই নটটা কিন্তু উঠে যাচ্ছে না, নটটা কিন্তু থাকছে। ঠিক আছে, আর বাকি সবই হচ্ছে ঠিক আছে, লেট হার নট সিং এ সং, ওটা হচ্ছিল নট ছাড়া, একটা হচ্ছে নট সহ। ঠিক আছে এইটা। তারপরে আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হাউ অথবা হোয়াট দিয়ে আমাকে সেন্টেন্স করতে হবে। তো হোয়াট আমরা কখন বসাবো, যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে আর্টিকেল থাকে, যদি যেমন এ, ঠিক আছে, এই আর্টিকেলের জন্য আমি হোয়াট বসাবো, তাহলে হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। ঠিক আছে, তাহলে এইটা গেল হচ্ছে একটা। তারপরে যদি যদি আর্টিকেল না থাকে তাহলে আমি কি বসাচ্ছি, আমি হাউ দিয়ে শুরু করছি, হাউ চার্মিং দ্য সিনারিজ। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে হোয়াট এর পরে কিন্তু আমার ভার্ব আসে, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে এক্সাইটিং, তারপরে হচ্ছে কিন্তু মেইন ভার্ব সেটা বসে। ঠিক আছে, তাহলে হাউ চার্মিং দ্য সিনারিজ, তাহলে হচ্ছে অবজেক্টটা হাউ, তারপরে অবজেক্ট বসছে, তারপরে আমার লাস্টে ভার্বটা বসছে। ঠিক আছে এইটা। তারপরে হচ্ছে যদি উইশ দিয়ে থাকে আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে ইফ অথবা উড দ্যাট, ইফ আই ওয়ার এ কিং অর উড দ্যাট আই ওয়ার এ কিং। ঠিক আছে, এইটা একটা রুল। সো হচ্ছে এটাই। তবে হচ্ছে আমি বেশি রাখবো হচ্ছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি।
ঠিক আছে? কম্পারেটিভলি আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে এই অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এইগুলো যেহেতু এখানে অনেকগুলা রুল, সো স্বাভাবিকভাবে এখান থেকে আমার সেন্টেন্স বেশি থাকবে। ঠিক আছে? এমন না যে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বেশি দিয়ে রাখলাম আর এগুলো আমি কম দিয়ে রাখলাম, এরকম না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে একটু কম থাকবে আর এগুলো থেকে একটু বেশি থাকবে। সো আপনারা হচ্ছে এই জিনিসগুলো রুলগুলো ভালো করে ফলো করবেন। ঠিক আছে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমি হচ্ছে 10টার মধ্যে 3টা বা 4টা রাখলাম। ঠিক আছে? বাকিগুলো কিন্তু হচ্ছে এরকম এইগুলো থেকেই বেশি থাকবে। সো এগুলো আপনি যদি ভালো করে পড়েন তাহলে আপনার এট লিস্ট, এবং যদি ঠিকঠাক হয় তাহলে 6-7 এরকম তো পেয়েই যাওয়ার কথা। তো 6-7 যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভুল হয়ে যায়। ঠিক আছে? যদিও আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে খুবই ইজি রাখবো। ঠিক আছে? বাট তারপরও আমি চাই যে আপনারা গ্রামারে ফুল মার্কস পান। ঠিক আছে? যদি গ্রামারে ফুল মার্কস পান তাহলে তো 20 আউট অফ 20 আপনার এখানেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর হচ্ছে প্যারাগ্রাফে আসি। ম্যাডাম হাজিরা কি নিয়েছেন? না না নেইনি, নিব এখন। ম্যাম পাস মার্ক কত? কি হয়েছে বলেন? 5 মার্ক কত ম্যাডাম? ম্যাম কোনটাতে কি 8 মার্ক বুঝলাম না। ওই যে মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে? না ম্যাম আপনার সাবজেক্টে পাস মার্ক কত তাই বলছে। ও এটা পাস মার্ক, শোনেন পাস মার্ক তো মিড টার্মে তো ওভাবে নির্দিষ্ট নয়, আপনাকে 100-এ 40 পেতে হবে সবকিছু মিলিয়ে। আপনার মিড, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, তারপরে ক্লাস টেস্ট, তারপরে ফাইনাল এক্সাম সবকিছু আপনার 100 মার্কস। ঠিক আছে? এই 100 মার্কসে 40 পেলেই আপনার হচ্ছে পাস। এমন না যে মিডে আলাদা করে পাস করতে হবে বা ঠিক আছে? শোনেন, পাস ফেল এগুলো চিন্তা করবেন না, চিন্তা করবেন আমি ভালো এক্সাম দিব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে যদি মিড আপনার, তাহলে আপনার 30 মার্কস চলে যাচ্ছে। 30 মার্কস চলে গেলে আপনাকে তাহলে কি করতে হবে? 70 তে আপনাকে 40 পেতে হবে। ঠিক আছে? 70 তে যদি আপনি 40 মানে করতে পারেন আপনার তো পাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, 30 আপনার 20 মার্কস হচ্ছে ফিজিক্যাল এক্সাম। এই যে আমি বলে দিয়েছি ফিজিক্যাল এক্সাম 20। যেহেতু আপনাদের মিড টার্ম 1.5 ঘন্টা সময় হয়। ঠিক আছে? বাট আপনাদের ব্যাচ যেহেতু দেরিতে শুরু হয়েছে, এখন আর আসলে ওভাবে সেন্ট্রালি এক্সাম আমরা নিতে পারছি না। আমরা এইজন্য কি করছি, ক্লাস টাইম 1 ঘন্টা সময় যেটা ক্লাস টাইমে, ওই টাইমেই আপনার পরীক্ষাটা নিয়ে নিচ্ছি। তো 1-1.5 ঘন্টা যেহেতু ক্লাস না, 1 ঘন্টা ক্লাস, তো সেটা 20 মার্কসে আপনি দিতে পারবেন। 1.5 ঘন্টা সময় আমরা দিতে পারছি না, যার জন্য না না পাস পেলে সমস্যা নাই, কিন্তু আপনার জন্য হয়ে যায় কি ডিফিকাল্ট হয়ে যায়। পরবর্তীতে 70 মার্কসে কি হচ্ছে, আপনাকে 40 তুলতে হবে। বুঝতে পারছেন? এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। ভালো আপনার গ্রেড আসবে না, ভালো গ্রেড আসবে না। ঠিক আছে? খালি কি পাস ফেলের জন্য পড়া, একটু তো ভালো রেজাল্ট করতে হয়, তাই না? এইটা চেষ্টা করেন দেওয়ার জন্য সবকিছু, হচ্ছে পার্টিসিপেট করার জন্য। ঠিক আছে? সবকিছুতে পার্টিসিপেট করবেন, কোনোটা বাদ দিবেন না। কারণ আপনি হয়তো কোনো একটা কারণে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারলেন না বা করতে পারলেন না, তখন আপনার কি হয়ে গেল? আপনি তো জানেন না সামনে কি প্রবলেম আছে বা কি, তাই না? অ্যাক্সিডেন্ট হতে তো বেশি সময় লাগে না। এজন্য আপনি চেষ্টা করবেন এক্সাম দেওয়ার জন্য। ঠিক আছে? এইটা। আচ্ছা, যেটা বলছিলাম যে গ্রামারে যদি মনে হয় যে খুবই আমি দুর্বল বা ম্যাম হ্যাঁ বলছিলাম একটা সেরি যদি নিয়মিত অ্যাসাইনমেন্ট দেয় আর যদি নিয়মিত ক্লাস নেয় তাহলে তো 40 মার্ক হয়ে যাচ্ছে। হুম, আবার হ্যাঁ বলেন কি তখন তো হয়েছে? মানে পাস হবে কিন্তু ভালো পয়েন্ট হবে না। এই আবির ভাই হ্যাঁ তুমি সেটাই একটু করো, সেটাই। মিউট করো আবির ভাই। আচ্ছা, একজন যখন কথা বলবেন তখন হচ্ছে আনমিউট করেন, কারণ নাহলে আমি মানে করতে পারছি না। যেটা বলছিলাম যে আপনি হচ্ছে
30 মার্কস হচ্ছে আপনি দিলেন না এক্সাম, ঠিক আছে? আপনার তাহলে 70 মার্কসে আপনাকে 40 আনতে হবে। তো এটা একটা ডিফিকাল্ট ব্যাপার। তারপরে হচ্ছে আপনার গ্রেডে একটা ক্ষতি করবে, তাই না? গ্রেডে একটা ইয়েতে চলে আসবে। এমন না যে 70 দিলে আপনি একদম 70 তে 60 পাবেন বা 50 পাবেন, এমন কিন্তু না, ঠিক আছে? এই জন্যই বলছি যে সবকিছুই পার্টিসিপেট করার চেষ্টা করবেন, তাহলে এটাই ভালো, ঠিক আছে? আর যে কোনো প্রবলেম কোর্স টিচার আছে, কোঅর্ডিনেটর টিচার আছে, শেয়ার করবেন। যেহেতু আপনারা ডিপ্লোমা, অবশ্যই আপনাদের জন্য মানে যে কোনো প্রবলেমের হচ্ছে ইস্যু, যে কোনো ইস্যুতে এটা সলভ হবে, ঠিক আছে? এটা আর আপনাদের সাথে অনলাইন যেটা 10 মার্কসের এক্সাম, এটা আপনারা আগে ফিজিক্যাল এক্সাম দিয়ে শেষ করেন, তারপরে অনলাইন এক্সামে আপনাদের সাথে কথা বলে ডেট ফিক্স করব, ঠিক আছে? এটা নিয়ে এখন আপনারা আপাতত কনসেন্ট্রেট করেন ফিজিক্যাল এক্সামে, যে টপিকগুলো, কোন দুটা টপিক আমি দিব এক্সাম ভালো, সেই দুটা টপিক ভালো করে পড়েন, ঠিক আছে? আচ্ছা, আর যেটা বলছিলাম যে হচ্ছে যদি মনে হয় যে মানে গ্রামারে আমি খুব বেশি ভয় পাই, তাদেরকে আমি বলবো যে আপনাকে তো গ্রামার একটা অ্যান্সার করতেই হবে, ঠিক আছে? প্যারাগ্রাফে চলে যান। প্যারাগ্রাফ হচ্ছে কি আছে, আপনি দুইটা প্যারাগ্রাফ হচ্ছে নোট করে পড়া বা দুইটা সম্বন্ধে আইডিয়া নেওয়া কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে? প্যারাগ্রাফে অ্যান্সার করার চেষ্টা করেন, ঠিক আছে? কারণ প্যারাগ্রাফে আপনি হচ্ছে 10টা 15টা বা 20টা সেন্টেন্সই লেখেন, আপনার কি হবে, আমি প্যারাগ্রাফে কখনো 0 দিতে পারবে না টিচার, ঠিক আছে? যদি হয় যে আপনি এক লাইন 10 বার 12 বার করে লিখলেন, সেটা আলাদা কথা, কিন্তু এটা হবে না। আপনার অবশ্যই এটা নিয়ে অনেক কিছু, এটার কজেস আছে, সলিউশন আছে, নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, আপনারা জানেন যে ইংলিশের গুরুত্ব কি, ঠিক আছে? আপনারা নিজেরা জব হোল্ডার, এটা কিন্তু আপনারা ফেস করেন। সো এটা কিন্তু, তারপর ট্রাফিক জ্যাম আমরা তো প্রতিনিয়ত ফেস করি। সো লিখাই যাবে, জাস্ট আপনারা কারেক্ট সেন্টেন্স লিখছেন কিনা এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? এইটাই। সো এই জন্য বলবো, আমি তাদেরকে সাজেস্ট করবো যে প্যারাগ্রাফ একটা হচ্ছে, গ্রামার একটা তো আপনার অ্যান্সার করতে হবে, প্যারাগ্রাফের দিকে চলে যান, ঠিক আছে? কারণ এটাতে কখনো টিচার 0 দিতে পারবে না, ঠিক আছে? আপনার সেন্টেন্স কারেক্ট হবে, কিন্তু গ্রামারে কি হয়, আপনার 10-এ 0 হয়ে যেতে পারে। যদি গ্রামার কারেক্ট না হয়, তাহলে কি হচ্ছে, আমার কি কিন্তু ওটাকে ঠিক করার উপায় নাই, ওটা এক মানে ম্যাথের মতো, যদি ভুল ম্যাম হয় ভুল। মানে বলেন। মানে মানে প্যারাগ্রাফটা কি একটা লিখতে হবে হ্যাঁ, নাকি? মানে এক্সামে হ্যাঁ একটাই দিব, একটাই লিখতে হবে, এই জন্য আপনাকে দুইটাই পড়তে হবে, ঠিক আছে? ও দুটাই হ্যাঁ, পড়তে হবে, বুঝতে পারছি, দুইটা মানে একটা সম্বন্ধে। থাকবে একটাই লিখতে হ্যাঁ হবে। হ্যাঁ, একটা থাকবে, একটাই লিখতে হবে, ঠিক আছে? আমি যদি অপশন দিতাম, তাহলে আমাকে কি করতে হতো, 3টে প্যারাগ্রাফ অ্যাড করতে হতো, করে যে কোনো দুইটা দিতে হতো, তখন একটা। যেহেতু আমি আরো বেশি ডিফিকাল্ট করতে চাচ্ছি না, ঠিক আছে? এই জন্য আমি বলছি যে এই দুটাই, এই জন্য কমন টপিক দিয়েছি, একদম কমন টপিক দিয়েছি, যাতে আপনারা এটা হচ্ছে লিখতে পারেন, ঠিক আছে? আপনার যদি সেন্টেন্স হচ্ছে স্ট্রাকচার আপনি জানেন কিভাবে করতে হয়, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? আপনি জানেন আপনাকে কি করতে হবে, আপনি প্যারাগ্রাফ লিখতে পারবেন, ঠিক আছে? আমরা তো প্যারাগ্রাফ লিখে আসছি, তাই না? স্কুল কলেজে আমরা তো এগুলো করে আসছি, প্যারাগ্রাফের সাথে তো আমরা পরিচিত, এটা তো নতুন কিছু না। সো আমি আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? যদি মনে করেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কঠিন হবে, প্যারাগ্রাফে চলে যান, ঠিক আছে? টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা তো ইজি। আর তারপর আমি তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের হচ্ছে মানে অনেকগুলা রুল তো বাদ দিয়ে দিলাম। আর টেন্সে খুবই সিম্পল সিম্পল রাখবো, খুবই সিম্পল সিম্পল রাখবো, কোনো ভয় পাওয়ার কিছুই না, আপনি অ্যান্সার করতে পারবেন। এমন কিছুই দিব না যে আপনি অ্যান্সার করতে পারলেন না, ঠিক আছে? খুবই সিম্পল জিনিস আমি রাখবো, এটাই। তো ঠিক আছে, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ? আপনাদের আবার পরীক্ষা আছে শুক্রবারে, আর টাইম নষ্ট করি না, আপনার অ্যাটেন্ডেন্সটা নেই। আচ্ছা, যাকে ম্যাম হ্যাঁ। এর আগের ক্লাসে মানে বিদ্যুৎ চলে যাওয়াতে মানে মানে প্রেজেন্ট দেওয়া হয় নাই, ওটা ও কি আজকে দেওয়া আচ্ছা, যাবে? বিদ্যুৎ চলে গেছে, আচ্ছা ঠিক আছে। আপনার আইডি কত? আইডি হচ্ছে 566। 566, ঠিক আছে, জি আমি ম্যাম। আপনারটা বিশ্বাস করে আমি দিয়ে দিলাম প্রেজেন্ট, ঠিক আছে? জি ম্যাম, ওকে, অবশ্যই। 566, আচ্ছা প্রেজেন্ট দিয়ে দিলাম, থ্যাংক ইউ ঠিক ম্যাম। আছে, এটা হতেই পারে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমি রোলটা কি 005 আছেন? নাই, উনি তো প্রথম থেকেই অ্যাবসেন্ট। 436,
নাই। 51 নাই। 52 নাই। 53 নাই। 54 নেই। 55 নাই। 56 ম্যাম 56 আচ্ছা 56 প্রেজেন্ট। তারপর হচ্ছে 57 নাই। তারপর হচ্ছে 58 58 ম্যাম ওকে প্রেজেন্ট। তারপর হচ্ছে 59 59 ম্যাডাম ওকে প্রেজেন্ট। তারপর হচ্ছে 60 নাই। 61 Present, ma'am. ওকে 62 প্রেজেন্ট ম্যাম 63 Present, ma'am. ওকে 64 আচ্ছা তারপরে হচ্ছে 65 প্রেজেন্ট ম্যাম 66 ইয়েস ম্যাম